আচ্ছা বলেন, মসজিদের মধ্যে, দুনিয়ার যে কোনো মসজিদের মধ্যে এমপিরাও আসে কি আসে না? মন্ত্রী আসে, চেয়ারম্যান আসে, মেম্বার আসে, সবাই আসে, আসে কিনা? আচ্ছা বলেন, এখন ইমাম যদি একটা ফকিরের সন্তান হয়, কিসের সন্তান? ফকিরের সন্তান হয়, খুবই গরিবের সন্তান। এই ইমামের আগে যদি কোনো এমপি আসে অথবা টাকাওয়ালা, সম্পদশালী, হাজি সাহেব, গাজী সাহেব, যে কেউ আসুক না কেন, সে কি নামাজ পড়তে পারবে? সে যোগ্যতা তার আছে? নাই। কিন্তু একজন ফকিরের সন্তান ইমাম, সে নামাজ পড়াবে, ঠিক না? তার পিছনে সব সম্পদশালী এমপি মন্ত্রীরা নামাজ পড়বে। তাহলে নামাজের মধ্যে মসজিদে দাম কার বেশি হলো, ইমামের নাকি এমপির? বলেন, ইমামের দাম বেশি। ইমাম হলো মসজিদের প্রেসিডেন্ট, এর দাম সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ইমাম বানাইছেন। কি বানাইছেন? ইমাম বানাইছেন। এই উদ্দেশ্যের কারণে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারামে নিয়ে গেছেন। এখন বলতে পারেন, হুজুর মসজিদে হারামে যে নিয়ে গেল, কারণটা কি? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, প্রিয় হাবিব আমার, এই যে খানায় কাবা থেকে নিয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এত দূরের রাস্তা, যেখানে যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, আবার সেখান থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এইভাবে প্রতিটা আকাশে, প্রতিটা আসমানে 500 বছরের ডিফারেন্স। আবার যখন সপ্তম আসমানে গেছে, সেখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 বছরের ব্যবধান। সপ্তম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 70,000 বছরের পথ। এত দূরের জার্নি, এত দূরের সফর কিভাবে করবেন? যাইতে অনেক সময় লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, প্রিয় হাবিব আমার, আপনি যে এত দূরের সফর করবেন, আপনি সফর করার আগে 2 রাকাত নামাজ পড়ে বের হন। আমি আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আপনার এত দূরের সফরটাকে আমি আল্লাহ তাআলা সংক্ষেপ করে দেব, ছোট করে দেব, তাড়াতাড়ি করে আপনাকে পৌঁছায় দিব। এখন বলতে পারেন যে হুজুর, নামাজ তো আল্লাহ রাসূল চাইলে মসজিদে হারামেই পড়তে পারতেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন কেন? বাইতুল মুকাদ্দাসে গেলেন কেন? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন? এর উত্তর হলো যে ওই সময় 1.5 লক্ষ মানুষের নামাজের জায়গা মসজিদে আকসা ছাড়া অন্য কোন জায়গা ছিল না। এমন কোন মসজিদ ছিল না যেখানে 1.5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারবে। 1.5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারবে, শুধু একটাই জায়গা ছিল, সেটা মসজিদে আকসা। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মসজিদ আকসায় নিয়ে গেছে। এখন বলতে পারেন যে জামাতে নামাজ পড়লেন কেন? আল্লাহ রাসূল চাইলে তো মসজিদ হারামের মধ্যে কয়েকজন সাহাবীকে নিয়ে নামাজ পড়তে পারতেন, ঠিক না? কিন্তু মসজিদ আকসায় নিয়ে গেলেন কেন? আল্লাহ তাআলা মানুষদেরকে এই কথা বোঝানোর জন্য নিয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষদেরকে এই কথা বোঝানোর জন্য নিয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনিয়ে নাও। মানুষের নামাজের মধ্যে 2টা রূপ আছে, 2টা রূপ। 1 নম্বরে হলো জামাতে নামাজ, 2 নম্বরে হলো একেলা নামাজ, একাএকি নামাজ। তুমি পড়বা, আমি আল্লাহ তাআলা কবুল করব, তবে ওই সময় কবুল করব যখন তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, ঠেকার মধ্যে পড়েছো, অনেক অভাবের মধ্যে আছো, তখন তুমি একা একা আমি আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে কোনো কিছু চাও, কান্নাকাটি করো, আমি আল্লাহ তাআলা তোমার সেই নামাজটাকে কবুল করব। কিন্তু তুমি যদি আজান হয়ে গেছে, মসজিদের মধ্যে জামাত চলতেছে, ওই সময় তুমি জামাতের মধ্যে শামিল না হয়ে বাড়ির মধ্যে বসে থাকো, শুয়ে থাকো, টিভি দেখো, ফোন চালাও, যখন জামাত শেষ হয়ে যাবে তখন দৌড়ে গিয়ে মসজিদের বারান্দায় ডুকুস ডুকুস করে 2-1 রাকাত নামাজ পড়ে আবার চলে যাবে। এই নামাজের কোনো দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। এই নামাজের দাম আমি আল্লাহ তাআলার কাছে নাই। এই জন্য নামাজ পড়ার সবচেয়ে শর্ত হলো, পূর্ব শর্ত হলো জামাতের সাথে নামাজ পড়তে হবে। কিসের সাথে? জামাতের সাথে নামাজ পড়তে হবে। এই বিষয়টা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানানোর জন্য তার প্রিয় হাবিব সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জামাতের সাথে নামাজ পড়াইছে, জামাতের সাথে নামাজ পড়াইছে। এখন বলতে পারেন যে হুজুর, মানুষদেরকে নিয়ে তো নামাজ পড়তে পারতেন, অন্যান্য মানুষদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে নামাজ পড়াইলেন কেন? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়ে তো যত মানুষ আছে, অন্যান্য মানুষদেরকে দিয়ে নামাজ পড়াইতে পারতেন, নবীদেরকে দিয়ে নামাজ পড়াইলেন কেন? এর উত্তর হইল, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তাআলা
এই কথা বোঝানোর জন্য আমার প্রিয় হাবিবকে নামাজের ইমামতি করাইছি, তার পিছনে ১৬ লক্ষ নবীদেরকে মুক্তাদি বানাইছি, যাতে করে তোমরা ভুলতে না পারো। স্মরণ রাখো যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আসছে সবার পরে, যদিও আসছে সবার শেষে, কিন্তু তার মর্যাদা সবার উপরে। সুবহানাল্লাহ, তার মর্যাদা কি? সবার উপরে। যদি আসছে সবার শেষে, কিন্তু তার মর্যাদা সবার উপরে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেই পেশা, সবচেয়ে পেশা বা সবচেয়ে বড় কাজ সেটা হলো ইমামতির জায়গা। সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে মসজিদের ইমাম। এই কথাটা বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিছনে ১৬ লক্ষ নবীদেরকে দিয়ে নামাজ পড়াইছি। কারণ কি? বলে এর দ্বারা আমি আমার প্রিয় হাবিবকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইছি, সমস্ত নবীদের ইমাম। এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা ইমাম না বানিয়ে অন্য কোনো কিছু বানাইতে পারতেন, কিন্তু সেটা বানাইলেন না কেন? আল্লাহ তাআলা বলে ইমামের মর্যাদা সবার উপরে, ইমামের মর্যাদা সবার উপরে। যার উদাহরণ দিলে একটু বুঝবেন। আচ্ছা বলেন, মসজিদের মধ্যে, দুনিয়ার যে কোনো মসজিদের মধ্যে এমপিরাও আসে কি আসে না? মন্ত্রী আসে, চেয়ারম্যান আসে, মেম্বার আসে, সবাই আসে, আসে কিনা? আচ্ছা বলেন, এখন ইমাম যদি একটা ফকিরের সন্তান হয়, কিসের সন্তান? ফকিরের সন্তান হয়, খুবই গরিবের সন্তান। এই ইমামের আগে যদি কোনো এমপি আসে অথবা টাকাওয়ালা, সম্পদশালী, হাজি সাহেব, গাজী সাহেব, যে কেউ আসুক না কেন, সে কি নামাজ পড়তে পারবে? সে যোগ্যতা তার আছে? নাই। কিন্তু একজন ফকিরের সন্তান ইমাম, সে নামাজ পড়াবে, ঠিক না? তার পিছনে সব সম্পদশালী এমপি মন্ত্রীরা নামাজ পড়বে। তাহলে নামাজের মধ্যে মসজিদে দাম কার বেশি হলো, ইমামের নাকি এমপির? বলেন, ইমামের দাম বেশি। ইমাম হলো মসজিদের প্রেসিডেন্ট, এর দাম সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে ইমাম বানাইছেন। কি বানাইছেন? ইমাম বানাইছেন।